15ই ফেব্রুয়ারি ২০০৬ তারিখে বরিশাল সাউথ কিং সংলগ্ন মরিয়ম নার্সারির মালিককে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি। মোট তিনজনের একজন ঘটনার দিন আরও একজন ২১শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে আটক। আসামির নাম মনোজ, বাড়ি বানারীপাড়া। আসামি বরিশাল কোতোয়ালি থানায়। প্রধান আসামি এখনো পলাতক। এবার দেখুন বিস্তারিত। বরিশালের মরিয়ম নার্সারির মালিককে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি। আটক দুইজন। 15ই ফেব্রুয়ারি ২০০৬ তারিখে বরিশাল নগরীতে এক চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গাছ লাগানোর ঠিকাদারি কাজ দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে মিলন শেখ ৪০ নামের এক নার্সারি মালিককে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। তাকে একটি ভাড়া বাসায় আটকে রেখে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে নির্যাতন চালিয়ে তার হাত পা বেঁধে বস্তাবন্দি করে রাখা হয়। বর্তমানে মিলন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রবিবার 15ই ফেব্রুয়ারি সকাল 11টার দিকে মিলন শেখ নগরীর বান রোডস্থ এলাকার নিজ মালিকানাধীন মরিয়ম নার্সারিতে অবস্থান করছিলেন। এ সময় তার পূর্ব পরিচিত এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তাপস পরিচয় গোপন করে তাকে ফোন করে জানান বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছু গাছ লাগানো হবে। এই কথা বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়িক সূত্র ধরে আগে থেকেই তাপসের সাথে মিলনের পরিচয় ও কিছু মনোমালিন্য ছিল বলে জানা গেছে। মিলন মেডিকেলে একটু সুস্থ অবস্থায়। মিলনের জবানবন্দিতে জানা যায়, মিলনকে রহমতপুর পল্লী বিদ্যুতের বিপরীতে একটি ভাড়া বাসার দরজার সামনে যাওয়ার সাথে সাথে মিলনকে ধাক্কা মেরে ভিতরে প্রবেশ করায়। ওত পেতে থাকা আরও দুইজন সহ মোট তিনজন মিলে মিলনের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘরের ভিতর টেনে নিয়েই প্রথমে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে এলোপাথারি মারা শুরু করে। এক পর্যায়ে তাকে বেঁধে ফেলে এবং টেপ দিয়ে মুখমণ্ডল আটকে দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে। নির্যাতনের এক পর্যায়ে তার হাত পা বেঁধে বস্তাবন্দি করে ওই বাসার বাথরুমের ভেতর আটকে রাখা হয়। এরপর তার কাছে প্রথমে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই সময় মিলন ২ লাখ টাকা স্বীকার করায় মিলনের ফোন দিয়ে ফোন করিয়ে পরবর্তীতে ২ লাখ টাকা চায়। এরপরে ফোন বন্ধ করে রাখে এবং তাকে আবার বাথরুমে রেখে সন্ত্রাসীরা বাহিরে চলে যায়। এরপরেই ঘটনার মোড় ঘুরে যায়। মহান আল্লাহ এক শিশুকে দিয়ে খেলা শুরু করে দিল। শিশুটি বল খেলতে ছিল, এক পর্যায়ে বলটি ওই বাথরুমের পাশে গিয়ে পড়ে। তখন শিশুটি বলটি আনতে গিয়ে মিলনের গোমানি ও আর্তনাদ শুনতে পেয়ে তার মাকে নিয়ে আসে এবং সে এই ঘটনা দেখতে পেয়ে পাশের পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটিকে জানান। তখন তারা তাকে উদ্ধার করে মিলনের কাছ থেকে পরিবারের নাম্বার নিয়ে ফোন করায় পরিবার ফোন পেয়ে ছুটে যায়। পরিবারের সদস্যরা ছুটে যাওয়ার এক পর্যায়ে মিলনের মোটরবাইক নিয়ে দুটি লোক ওই বাসার পাশ দিয়ে যাওয়া দেখে তাদের আটকে দেয়। মোটরবাইকের দুজনের একজন ঘটনার দিনই মিলনের মোটরবাইক সহ সুমন সমুদ্রকে ধরতে সক্ষম হয়, অন্যজন পালিয়ে যায়। ২১শে ফেব্রুয়ারি ২৬ তারিখ মোটর বাইকে থাকা অন্যজনও ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে পুলিশ আটক করেন। মোটরসাইকেল সহ সুমন সমুদ্র নামে আগৈলঝাড়া উপজেলার সুশীল সমাদ্দারের ছেলে ও অন্যজন বানারীপাড়ার মনোজ নামের ব্যক্তি আটক করে। মিলনের স্বজনদের দাবি, মিলনকে হত্যার উদ্দেশ্যেই মূলত ওই বাসটি ভাড়া নিয়েছিল তাপস ও তার সহযোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিলন শেখ বর্তমানে কথা বলার অবস্থায় নেই এবং তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় রোববার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছিল। পরের দিন ভুক্তভোগী পরিবার মিলনের জবানবন্দি অনুযায়ী মামলা করেন এবং বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা সুমন সমুদ্র, থানা আগৈলঝাড়া, পোস্ট বাগধা, গ্রাম বাগধা নামের একজনকে আটক করে এবং অন্যজনকে ঢাকা থেকে পুলিশের আটক করে পুলিশ হেফাজতে রয়েছে। ওই ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ায় তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করার পরে তাদের মুখ থেকে অনেক তথ্য বেরিয়ে আসে। বরিশাল কোতোয়ালি মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল মামুনুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এতক্ষণ খবর দেখলেন আর টিভি ইউটিউব চ্যানেল থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়।
পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তারপর আমার বস্তা দিয়ে ডাইকে তুই আর আটকে বাইরে গেছে, আপনাকে উদ্ধার করলো কে? ওরা বাইরে গেছে। এখন আমি আলাপ পাইছি যে ওরা বাইরে গেছে, তালা মেরে রেখে গেছে। এখন আমি তো আর কোনো কথা কইতে পারি না। তারপর আমি এরকম বয়ে রয়েছি, ওরা আবার 20 মিনিট পর আবার আইছে, আইয়ে দেখছে তো ওরা বানবুন ঠিক আছে কিনা। 20 মিনিট পর আইয়ে দেখে আমার এই মুখটা ট্যাপ ছুটিয়ে গেছে, ওরা আইয়ে আবার ট্যাপ কাছে ধুয়ে গেছে। ট্যাপ কাছে ধুয়ে গেছে পরে এর মধ্যে একটা ফোন আইছে ওকে স্যারের। স্যারে কইছে কি আরে আমার মতো মারতো, না কারে এখন মারিয়ে ফেলাও, মারিয়ে বস্তা বইয়ে রাখো, সন্ধ্যার পরে ফেলাই দেবো। আবার আমার সামনে বই আমার ট্যাপ কাছে আর এই সময় কথা কয় আর স্যারে, আমি শুনতে আছি। আর তো কয় আমি তো চুপচাপ বই রয়েছি, আর ট্যাপ কাছে গেছে। স্যার আমরা একটু চা পানি খাইয়ে আসি, খাইয়ে আইসা তারপর সেটা কইতে আছে স্যার। তা আমরা আইয়া এরপর আর একটু চাইয়া ওই বস্তা তো পাইছি, বস্তার মধ্যে স্যার কে? স্যার হয়েছে তাপসের কয় স্যার। তাপসের কয় স্যার? হ্যাঁ, ওরা দুইজন আইছে, ওরা দুইজনে কয় তাপসের স্যার। তারপরে ওই কথা ওই ওরা বাইরে বাইরে গেছে, আমরা চা পানি খাইয়ে কইতেছে আমারে তুই তো যদি এই অবস্থায় মরো তাহলে তো তোর সমস্যা নাই, তোর যেরকম বামছি তো তোর মরার কথা, যদি এই যদি যেতা তাহলে আমাকে একটু কষ্ট করা লাগবে। হ্যাঁ, তাহলে থাক, তুই যদি বাচ্চা থাকো তাহলে আইলে একটু কষ্ট হয়ে যায় তোর মার। এটা থেকে ওরা বাইরে গেছে। হ্যাঁ, এই যে বাইরে যাওয়ার পরে গাড়ি মারছে, মানুষটা মারি ফেলাইছে ভাই, মানুষটা মারিয়ে তুই যাইছে শালাই সকালে তো কোথায় আমার সিসি ক্যামেরা ডিসিপি সিসি ক্যামেরা দেখছি এই বরিশাল যাইছে খান কিরকুলায় তুই গাড়ি এই গাড়ি তো আমাকে গাড়ি লোক নিখোঁজ। আমি সকালবেলা সামনে থানায় জিডি নাই নাই, থানায় জিডি নাই, ওই অফিসে গেছি, ওই অফিসে গেছি, থানায় জিডি নাই। যে গাড়ি দিছে আমি হেলো আমি বাইক করে দেবো, হেলো হালা বলাইছি সারে ফোন দাও, সারে ফোন দাও। হ্যাঁ ভাই আমাকে গাড়ি আপনি গাড়ি চুরি না খালি এ গাড়ি চোর ধরছি, গাড়ি চোর ধরছি রোডে ভাই, আমি এর গাড়ি চোর ধরছি লগে একটা গাড়ি চোর ধরছি রোডে ভাইয়া, রোডেই পাইছি গাড়ি চোর। আমার গাড়ি আমি ধরছি গাড়ি চোর রহমতপুর আইছে, ঠিক আছে এই লোক আমাকে ফোন দিছে, আমার সকালবেলা গাড়ি আমাকে গাড়ি ভাই, আমার গাড়ি আমাকে পার্কের আমাকে 3টে দোকান, ময়ূরম নার্সারির মালিকের গাড়ি এটা। আমার সাহসটা কত বোঝো, লোকটাকে মাইরে রহমতপুর দিয়েছে, মানে এর আটটা ভাঙ্গা উল্টো মুছে পা বাঁধছে, ভাঙ্গে রহমতপুর একটা রুমের মধ্যে বলি বিদ্যুতের অফিসের রুমের ঢুকে দিয়েছে। গাড়ি পাইনি কই তুই? গাড়ি যে লোক দিয়েছে তুই আরেকজনের গাড়ি দিয়ে আনবি কি? আরেকটা পলাইছে থানালে যাব, আমি যাবো থানায়, সমস্যা নেই।